এখন রমজান মাস, আমাদের সকলের বাসায় বেগুনি চপ, পেঁয়াজু এইগুলো বানানো হয়। তো এগুলো যে আমরা খাচ্ছি, আসলে কি এগুলো সঠিক নিয়মে খাচ্ছি সেটা কি আমরা জানি? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে চলে আসলাম একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। এই যে দেখুন, আমি কিন্তু একটি চালনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন এবং একটি কৌটা, এবং বেসনটাকে টেলে রাখার জন্য একটি বড় প্লেট নিয়ে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু প্রথমেই চালনিটার ভিতরে কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর বেসনটাকে কিন্তু সুন্দর করে টেলে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো বেসন টেলে নিচ্ছি। টেলে নেওয়ার পরে কিন্তু এর ভিতরে কিছুটা বেসন, এই যে দেখুন আস্তে আস্তে রয়ে গেছে, এগুলো একটু হাত দিয়ে ঘষে আমি আবারও টেলে নেব। এই যে দেখুন, আমার কিন্তু বেসনটা টালা হয়ে গেছে। আর শেষে কিন্তু এই যে দেখুন, আমি যেটার কথা বলছি, এর শেষে দেখুন কতগুলো ময়লা আছে। আপনি অনেকে হয়তো জানেন না বেসনের ভিতরে কত পরিমাণে ময়লা থাকে। যে দেখুন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালো কালো কত ময়লা। আমরা যারা না জানি তারা কিন্তু না জেনে এই বেসনটাকে ডাইরেক্ট দিয়ে আমরা বেগুনি বা চপের সাথে মিশিয়ে আমরা প্রতিদিন খেয়ে থাকি। এমনিই তো বেগুনি চপ অস্বাস্থ্যকর। তো আমরা চেষ্টা করব যে বেসনটাকে টেলে নিয়ে এর ভিতরে ময়লাগুলোকে ফেলে দিয়ে তারপরে বেগুনি চপ বানানোর জন্য। তো কারা কারা এটা করেন না, তারা কিন্তু এখন থেকে অবশ্যই কাজটা করবেন। তো দেখুন, কথা বলতে বলতেই কিন্তু আমার বেসনগুলোকে টেলে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো বেসনই কৌটায় তুলে নিয়েছি। এই যে দেখুন, এই কৌটাটায় তুলে আমি এখন রেখে দেবো, আর একটি কৌটায় করে রেখে দেবো যেটা থেকে আম্মু প্রতিদিন বের করে নিয়ে কাজে লাগায় আর কি। আর এখানে কিন্তু একটু চামচ দিয়ে রাখা হয়েছে, অবশ্যই কিন্তু একটু চামচ দিয়ে রেখে দেবেন, কখনোই কেউ ভেজা হাতে বেসনটা তুলবেন না। তো যারা যারা বেসনটাকে টেলে নেন না, তারা এখন থেকে অবশ্যই বেসনটাকে টেলে নিয়ে তারপরে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।